নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবীজি বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে হিসাবের জন্য। শুধু তোমাদের নাম ধরে নয়, তোমাদের নামের সাথে সাথে পিতার নাম ধরেও ডাকা হবে। অমুকের ছেলে অমুক, কই আসো, হিসাব দিতে আসো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে পরিচয়টা, মাতা পিতার পরিচয় শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? আচ্ছা, আমি আপনাকে একবার সহজ অঙ্ক শুনাইয়া দিই। জানোয়ার, মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়? খেয়াল করেন, মানুষ আর জানোয়ারের তফাৎ কোথায়? ভালো করে বুঝে নিবেন এই কথাটা। জানোয়ারের আব্বা লাগে না, শুধু আম্মা লাগে। জানোয়ারের কি লাগে না? বিড়াল বলেন, কুকুর বলেন, গাধা বলেন, শূকর বলেন, গরু বলেন, ছাগল বলেন, যেই কোনো জানোয়ারের আব্বা লাগে না, লাগে শুধু আম্মা। তাও কয়দিন? সারা জীবন না, লাগে শুধু কয়দিন? যদি গরুর বাচ্চা হয় 1 বছর লাগে, ছাগলের বাচ্চা 6 মাস, কুকুরের বাচ্চা 3 মাস, বিড়ালের বাচ্চা 1 থেকে 1.5 মাস। বলে হুজুর এটা কি শুনাইলেন? হ্যাঁ, রহস্য আছে। বলেন, গরুর বাচ্চা গাভীর দুধ খায় কয় মাস? সর্বোচ্চ, তাও 1 বছর সবাই না। আমি এই গত 3-4 দিন আগেও জিজ্ঞাসা করছি, যেহেতু মাথা ভিত্তে ঘুরতেছে এটা বলুম, তো বলুম যখন একটু যাচাই বাছাই করি, আমি আবার চেষ্টা করি কোনো কথা আন্দাজে না বলার জন্য। তো দেখি যে এক লোকে ওই যে দুধ রোজ দেয় না এলাকায় এলাকায়, আমার বাড়ির সামনে দিয়ে যাইতেছে। আমি কই দাঁড়াও, আচ্ছা তোমাদের এই গরুর ডিয়া দুধ কয়দিন খাইব, অর্থাৎ তোমাদের এই গাভী দুধ কয়দিন দিব? 6 মাস বা 7 মাস। তো আমি গেলাম আর বেশি হয়নি, ভাগ্য ভালো হইলে বছর খানিক, আর নইলে 6-7 মাসের দুধ শেষ। কি বুঝা গেল? একটা গাভীর বাচ্চা গাভীর দুধ খায় 1 বছর। যেই কয়দিন সে মায়ের দুধ খায়, ওই কয়দিন তার মা লাগে। দুধ খাওয়া শেষ, সে আর মা চিনে না। বরং এমনকি সে যখন লাফালাফির অভ্যাস হয়, মায়ের পিঠের উপরও লাফ দিয়ে উঠে। কথা বলেন? আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি? তাইলে গাভীর বাচ্চার মা লাগে কয়দিন? দুধ যতদিন খায় ততদিন, সর্বোচ্চ 1 বছর। আর বাবা আব্বা একদিনও লাগে না, সে আব্বার পরিচয় জানেই না। এমনকি এই গাভীর মালিক, যে মালিকেও অনেক সময় বলতে পারে না যে আমার গাভী গেরে কোন জায়গাতে বান্ধ রয়েছে। ভুলি যায়, কথা কয় না, দামড়ার কথা খেয়াল রাখেনি। তাইলে জানোয়ারের বাচ্চা শুধু লাগে তার মা, আব্বা লাগে না। কয়দিন? গরুর বাচ্চা হলে সর্বোচ্চ 1 বছর, ছাগলের বাচ্চা হলে সর্বোচ্চ 6 মাস। 6 মাস পরে দুধ খাওয়া শেষ, এই জন্য সে আর মা চিনে না। আর কুকুরের বাচ্চা কুত্তির দুধ খায় 3 মাস, 3 মাস পর্যন্ত মার সাথে আছে, দুধ খাওয়া শেষ, কুত্তার বাচ্চাও আর মা চিনে না। বিড়ালের বাচ্চা তার মায়ের দুধ খায় 1 থেকে 1.5 মাস, দুধ খাওয়া শেষ, সেও আর মা চিনে না। তাহলে বোঝা গেল জানোয়ার আর মানুষের তফাৎ কি? জানোয়ারের আব্বা লাগে না, আব্বা লাগে কয়দিন? 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। এখন তুমি বলো, তুমি কি মানুষ না জানোয়ার? যদি বলো জানোয়ার, তাহলে বলো কোন মার্কা জানোয়ার? কুত্তা মার্কা না বিলাই মার্কা? কুত্তা মার্কা হলো 3 মাস, বিলাই মার্কা 1 মাস, গরু মার্কা 1 বছর, ছাগল মার্কা হলো 6 মাস। আর যদি বলো না আমি জানোয়ার না, আমি মানুষের বাচ্চা মানুষ, তাহলে তুমি বলো তোমার আব্বা আম্মা দোনোজন দরকার না, শুধু একজন দরকার। আমি তো বলবো তোমার দোনোজন লাগবে। নবীজি বলছেন, আল্লাহ বলছেন, হাদিস বলে, কোরআন বলে তোমার আব্বা আম্মা দোনোজন লাগবে। 1 মাস আর 2 মাস আর 6 মাস আর 1 বছর না, সারা জীবন লাগবে। মৃত্যুর পরেও লাগবে, দুনিয়াতেও লাগবে, আখিরাতেও লাগবে। আব্বা আম্মার পরিচয় ছাড়া জান্নাত হারাম। ওয়াজ বুঝছেননি? বুঝেন আপনারা কিছু? যদি আব্বার পরিচয় পাওয়া না যায়, তাহলে আপনি আর কুকুর, আপনি আর বিড়াল, আপনি আর শূকর, আপনি আর গাধা, আপনি আর গরু, আপনি আর ছাগল, কোনো তফাৎ নাই। কেন? গরু আর ছাগলেরও মার পরিচয় আছে, বাবার পরিচয় নাই। কথা বুঝে আসছে? এই জন্য অবাক বিষয় শুনতেছি, পৃথিবীর কোন কোন দেশে সন্তানের পরিচয়ের মধ্যে বাবার নাম বাদ দেওয়ার চিন্তা করতেছে। কয় শুধু মার পরিচয় যথেষ্ট, বাবার পরিচয় লাগবে না। কেন? ওই সমস্ত দেশে হারামজাদার সংখ্যা, জারজ সন্তানের সংখ্যা, অবৈধ সন্তানের সংখ্যা, বিবাহপূর্ব বিবাহ বহির্ভূত জারজের সংখ্যা এই পরিমাণ বেড়ে যাচ্ছে, বাবার পরিচয় পাওয়া যায় না। এজন্য তারা বলে বাবার পরিচয় লাগবে না, মায়ের পরিচয় যথেষ্ট। আমরা স্পষ্ট বলতে চাই, যারা এই জাতীয় কথা বলে, যারা সমর্থন করে, সবগুলা জারজ। মানুষের পরিচয়, মানুষ আশরাফুল মাখলুকাত, এই কারণে মানুষের আব্বাও থাকবে, আম্মাও থাকবে। হোক মরা হোক সমস্যা নাই, কিন্তু পরিচয় থাকবে। পরিচয় না থাকা
ডাল মে কুছ কালা হয়, বুঝা গেল এটা রাস্তাঘাটে হয়েছে। কোথায় হয়েছে? এটা পতিতালয়ে হয়েছে, এটা দুর্ঘটনার শিকার হইয়া হয়েছে। কথা বলেন, এটা কোথায় হয়েছে? মনে করেন এখন ওই যে বিভিন্ন জায়গাতে সিমের গাছ আছে না, একবার এত শুদ্ধ বলার দরকার কি? আঙ্গ নোয়াখালীরা বললে একটু বুঝতে সুবিধা। সইমুড়া আসেনি, সইমুড়া এ বুঝা গেলে এটা জন্ম সইমুড়ার তলে হয়েছে। এটা বৈধ সন্তান না। কথা বলেন ঠিক তবে ঠিক। আর বৈধ সন্তান আশরাফুল মাখলুকাত, অবৈধ সন্তান হারামজাদা কখনো আশরাফুল মাখলুকাত হতে পারে না। মানব জাতির সম্মান এই জায়গাতে। ভাই তুমি ইমানদার হও আর বেঈমান হও, তোমার আব্বা আম্মার পরিচয় লাগবে। তুমি বেঈমান হলে জাহান্নামে যাবে সেটা পরের কথা, আল্লাহ তোমার জান্নাত দিবে জাহান্নাম দিবে সেটা পরের কথা, কিন্তু তুমি যদি আশরাফুল মাখলুকাতের কাতারে আসতে চাও তোমার আব্বা আম্মার পরিচয় লাগবে। আজকে কৌশলে দুনিয়ার মানুষের মধ্যে হারামজাদার সংখ্যা বাড়ানোর চিন্তা চলতেছে। আব্বার পরিচয় লাগবে, বলেন আব্বার পরিচয় লাগবে, আম্মার পরিচয় লাগবে, বলেন আব্বার পরিচয় লাগবে, আম্মার পরিচয় লাগবে। এজন্য আমরা আশরাফুল মাখলুকাত, না হয় মানুষ আর জানোয়ারে, কুকুর আর শ্রীগালে কোনো বেশকম থাকে না। বুঝতেছেন কথা? লাইনে আসতেছে। এখন দেখেন আমার আল্লাহর নবী আব্বা সম্পর্কে আম্মা সম্পর্কে কি বলে, শুনবেন আপনারা? আগে একটু আব্বা সম্পর্কে বলি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের বর্ণনা, মিশকাত শরীফের মধ্যে হাদিস পাওয়া যায়। নবীজির সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি ইরশাদ করেন, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের বাবা কি চিনো? জানোনি তোমাদের বাবা কি জিনিস? শোনো, তোমার বাবা হলো তোমার জন্য জান্নাতের মাঝখানের গেট। আচ্ছা, গেট যেটা মাঝখানে থাকে এটারে কি কয়? এক শব্দে কি কয়? দরজা যেটা মাঝখানে থাকে এটারে কি কয়? দরজা তো চারিদিকে আছে, উত্তরও আছে, দক্ষিণও আছে, সাইডেও আছে, কিন্তু যেটা ঘরের মাঝখানে থাকে মাঝখানের দরজারে কি কয়? এই কয় না, হ্যাঁ হ্যাঁ হইছে কি কয়? মাঝখানের দরজাকে মেইন গেট বলে ইংরেজিতে, বাংলায় বলে সদর দরজা অথবা প্রধান ফটক। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি বলেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ। জানোনি তুমি তোমার বাবাকে, তোমার বাবা হলেন তোমার জান্নাতের মাঝখানের দরজা, মানে জান্নাতের মেইন গেট। এখন আব্বা যদি জান্নাতের মেইন গেট হয়, এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো আব্বা খুশি তো তোমার জন্য জান্নাত খোলা। সুবহানাল্লাহ। তোমার প্রতি আব্বা খুশি তো তোমার জন্য জান্নাত খোলা, আর আব্বা নারাজ তো তোমার জান্নাতে তালা। রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। নবীজি বলেন, যার প্রতি আব্বা খুশি তার প্রতি আল্লাহও খুশি। যার প্রতি আব্বা খুশি তার প্রতি কে খুশি? আব্বার পরিচয় লাগেনি শুধু দুনিয়াতে না আখেরাতেও, শুধু আইডি কার্ডে না আখেরাতেও, শুধু বিয়ার আগে না বিয়ার পরেও, শুধু ছাত্র জীবনে না চাকরির জীবনেও। অনেকে মনে করে আব্বা লাগে বিয়ার আগে, বিয়ার পরে আব্বার দরকার নাই। অনেকে মনে করে আব্বা লাগে যতদিন আমি পড়ালেখা করি, যতদিন ছাত্র, যতদিন বেকার, কিন্তু আমি যখন কামাই রুজি করার বয়স হয় তখন আর আব্বার দরকার না, আমি নিজেই সবকিছু ঠিকঠাক ঠিক। قال النبي صلى الله عليه وسلم الوالد أوسط أبواب الجنة। উম্মত আমার শুনো, চিনোনি তুমি তোমার আব্বাকে? তোমার আব্বা হলেন তোমার জান্নাতের মেইন গেট। জান্নাতের মেইন গেট মানে আব্বা তোমার প্রতি রাজি তো তোমার জন্য জান্নাত। বলেন কি জান্নাত কি? খোলা। আব্বা তোমার প্রতি রাজি তো তোমার জন্য জান্নাত খোলা, আর আব্বা তোমার প্রতি নারাজ তো তোমার জান্নাতে তালা। বুঝতেছেন কথা? এটা স্লোগানের মতো মুখস্থ করবে। দুনিয়াতে কত স্লোগান মুখস্থ করছেন, এই একটা স্লোগান আজকে শিখে নেন, আব্বা খুশি তো জান্নাত খোলা, আব্বা নারাজ তো জান্নাতে তালা। সুবহানাল্লাহ বলেন। কি বলেন? স্লোগানটা সুন্দর হয়েছে নি? বানান না, একটা স্লোগান বানান না মিয়া। দুনিয়াতে কত স্লোগান বানাইলেন, কি হবে এই স্লোগান গুলা দিয়া? কিন্তু একটা স্লোগান শিখেন, এটা দিয়া হয়তো জান্নাতে যেতে পারবেন।
বলেন স্লোগানটা কি? আব্বা খুশি তো জান্নাত খোলা, আর আব্বা নারাজ তো জান্নাতে তালা। সুবহান। আর আমার জানা মতে এই স্লোগানের প্রবর্তক আমি নিজেই। আমি এই স্লোগান আর কারো থেকে শুনি না, এটা আমি নিজে। কি ভাই, একজনে একটা বানাইতো, ভাইরাল হইতো। এটা আমি বানাইছি। এটা কি আমি বানাইছি নাকি নবীজির হাদিস? বলেন না, এটা কি নবীজির হাদিস না? তো নবীজির হাদিসকে আমি আমার মতো করে করলাম। কি? আব্বা খুশি তো জান্নাত খোলা, আব্বা নারাজ তো জান্নাতে তালা। কেমনে যাইবে? আব্বা ছাড়া জান্নাতে কেমনে যাইবে? এই জন্য আব্বার দরকার আসেনি দুনিয়া আখিরাত উভয় জগতে। না শুধু আইডি কার্ডে আব্বার নাম লিখে দিছো, দায়িত্ব খালাস। আচ্ছা, আব্বা সম্পর্কে তো শুনলাম, এখন আম্মা সম্পর্কে নবীজি কি বলছেন? মুসলমান ভাইয়েরা আমার, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক লোক নবীজির কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশীরুক। ও রাসূল, আমার জিহাদ করতে মনে চায়, আপনার কাছে আসছি পরামর্শ নেওয়ার জন্য। রাসূল প্রশ্ন করলেন, ফাহাল্লাকা মিন উম্মিন, তোমার মা আছে নাকি? সাহাবী জবাব দিলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মা আছে। রাসূল বললেন, ফাফিহা ফাজাহিদ ফাইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, যাও মায়ের খেদমতে লেগে যাও, কেননা তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায় থাকে? দুনিয়ার রাজা বলো, বাদশা বলো, মন্ত্রী বলো, এমপি বলো, কোটিপতি বলো, হাশেম সাহেব বলো, নুরুল ইসলাম বাবুল সাহেব বলো, আকবর সুবহান সাহেব বলো, পৃথিবীর যত কোটিপতি বলো, মূসা বিন শমশের বলো, সবার পায়ের নিচে থাকে জুতা, কিন্তু তোমার মা এত দামি, তোমার মায়ের পায়ের নিচে থাকে জান্নাত। তার মানে আল্লাহর জান্নাতের চেয়েও আমার মায়ের পায়ের দাম বেশি। জান্নাত নিচে, মায়ের পা তার উপরে। বুঝছো নি তুমি আব্বা আম্মা কি জিনিস? কি ভাই? এই জন্য এক সাহাবী এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়ালিদান, আব্বা আম্মা আবার কি জিনিস? আব্বা আম্মার দরকার কি? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, আব্বা আম্মা তোমার জন্য জান্নাত, আবার আব্বা আম্মা তোমার জন্য জাহান্নাম। যদি খুশি রাখতে পারো জান্নাত, আর যদি আব্বা আম্মা নারাজ থাকে, তোমার আমল ঈমান যতই থাকুক, তোমার জন্য জাহান্নাম। বুখারীর বর্ণনা, সহিহ মুসলিমের বর্ণনা, আর অন্য কিতাবে তো আছেই। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেন, তিনি বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? রাসূল জবাব দিলেন, as-সালাতু লিওয়াক্তিহা, সবচেয়ে দামি আমল সময় মতো নামাজ পড়া। বলেন সময় মতো। সময় মতো নামাজ পড়া ঈমানের পরে সবচেয়ে বেশি দামি আমল। সাহাবী বলেন, কুলতু সুম্মা আইয়ুন, এরপরে আমি জিজ্ঞাসা করলাম, তারপরে কোনটা? রাসূল জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, মাতা পিতার খেদমত করা, মাতা পিতার প্রতি সদাচরণ করা, মাতা পিতাকে খুশি রাখা। তাহলে সবচেয়ে বড় নেকামল নামাজ, নামাজের পরে সবচেয়ে বড় নেকামল মাতা পিতার খেদমত। নামাজের সওয়াব যখন আমল নামায় লেখা হয়, আব্বা আম্মার জন্য নাফা হিস্টাসিন প্যারাসিটামল কিনলে এটাও আমল নামায় লেখা হয়। নামাজের সওয়াব যখন আমল নামায় লেখা হয়, আব্বার জন্য পান কিনলে পানের সওয়াবও আব্বার তোমার আমল নামায় লেখা হয়। নাফা হিস্টাসিনের সওয়াবও লেখা হয়, পানের সওয়াবও লেখা হয়। নামাজ রোজার সওয়াব যেমন তোমার আমল নামায় লেখা হয়, আব্বার জন্য জামা কিনলে জামার সওয়াবও আমল নামায় লেখা হয়। আব্বারে হাসপাতালে ভর্তি করাইছো, ডাক্তার দেখাইছো, ডাক্তারের ভিজিট দিছো, চিকিৎসা করাইছো, ঔষধ আনছো, রিক্সা ভাড়া দিছো, আব্বারে মাঝে মাঝে হাত খরচের পয়সা দিছো, চা খাওয়াইছো, দুধ খাওয়াইছো, ফল ফ্রুট খাওয়াইছো, কত কিছু খাওয়াইছো। আব্বা আম্মার জন্য যা কিছু করবা, তোমার নামাজ রোজার সওয়াব যেমন আমল নামায় লেখা হয়, এগুলির সওয়াবও আমল নামায় লেখা হয়। তাহলে আব্বা আম্মার খেদমত করা সবচেয়ে বড় নেকামল। এখন বুখারীর আরেকটা বর্ণনা শুনে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও সাহাবারা, আমার উম্মত আমার শোনো, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় নাফরমানি, সবচেয়ে বড় গজবের কাজ কোনটা বলবো কিনা?
ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন অবশ্যই বলুন। রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। এরপরে ওয়াকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। মাতা পিতার কি হওয়া? বলেন মাতা পিতার কি হওয়া? মাতা পিতার কথা মানা ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, ঈমান আনা যেমন ফরজ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়া যেমন ফরজ, আব্বা আম্মার নির্দেশ মানাও ফরজ, যদি আব্বা আম্মার নির্দেশ যদি শরীয়ত বিরোধী না হয়। কথা বুঝতেছেন নি? আমার হুজুর আছেন, হুজুর জানেন, আমরা তো আমাদের ওস্তাদদের থেকেই শিখেছি শরীয়তের বিধান সব ফরজ নয়, কিছু বিধান ফরজ, কিছু বিধান ওয়াজিব, কিছু বিধান সুন্নত, কিছু বিধান মুস্তাহাব। কিন্তু নবীজি বলেন তোমার মা আর বাবার নির্দেশ কোনোটা মুস্তাহাব হয় না, কোনোটা মুবাহ হয় না, কোনোটা সুন্নত হয় না, কোনোটা ওয়াজিব হয় না, বরং সবগুলা ফরজ হয়। সবগুলা কি হয়? আল্লাহর হুকুম কোনোটা ফরজ ওয়াজিব আর সুন্নত হতে পারে, কিন্তু মা বাবার হুকুম কখনো ফরজ সুন্নত আর মুস্তাহাব হয় না, বরং সবগুলা সন্তানের জন্য ফরজ হয়। তাহলে সবচেয়ে বড় গুনাহ মা বাবার খেদমত করা, আর সবচেয়ে বড় নেক আমল মা বাবার খেদমত করা, আর সবচেয়ে বড় গুনাহ মা বাবাকে কষ্ট দেওয়া। বুঝতেছেন নি? কথা বুঝেননি? তাহলে এখন বলেন আব্বা আম্মা কয়দিন লাগে? দুনিয়াতেও লাগে, আখিরাতেও লাগে, সারা জীবন লাগে। কথা বলেন। এজন্যই তো আমরা আশরাফুল মাখলুকাত। বলেন আল্লাহ হেদায়েত করে কামনা করে অনাইছেন কইতে নি কত বেহুশ করি গেছে। একটু সামনে আগাইবেন ভাই, একটু সামনে আগান, একটু সামনে আগান, একটু সামনে আগান। আগান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনেন কথা বলতেছিলাম কি, তাহলে আমরা মানুষ, জানোয়ার না। জানোয়ার মানুষের তফাৎটা বুঝাইতেছিলাম। জানোয়ারের মধ্যে কি লাগে না? আব্বা আম্মা লাগে না, না হইলেও সারে। আব্বা তো মোটেও লাগে না, আব্বা লাগে 6 মাস আর 1 বছরের লাগে। কিন্তু আমরা যারা মানুষের সন্তান, আমাদের আব্বা আম্মা 6 মাস আর 1 বছরের বিষয় নয়, বরং সারা জীবন, এমনকি মৃত্যুর পরেও, এমনকি জান্নাতে যাওয়া পর্যন্ত। জান্নাতে গেলে এরপর আর আব্বা আম্মার পরিচয় না দিলে আর কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে গেলে আর আব্বা আম্মার কি নাই? আব্বা আম্মারও দরকার নাই, সন্তানেরও দরকার নাই, বন্ধু বান্ধবেরও দরকার নাই, আলেম ওলামারও দরকার নাই, নবী রাসূলেরও দরকার নাই। জান্নাতে যাওয়া পর্যন্ত নবী রাসূলও দরকার, আব্বা আম্মাও দরকার, আলেম ওলামাও দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এখন আরেকটা কথা আপনাদেরকে শুনাই। সেটা হলো জানোয়ারের মধ্যে সন্তানে মা বাবাকে কিছু দেওয়া লাগে না। সন্তানে কি? খেয়াল করে শুনেন। জীবনে মা বাবার উপর তো অনেক ওয়াজ শুনছেন, আজকে একটু শুনেন আমার থেকে। জানোয়ারে কি করা লাগে না? তার মা বাবাকে কিছু দেওয়া। কোনদিন কোন গাভীর ডিয়া, গরুর ডিয়া দেখছেন নি হের মাল্লায় 1 কেজি আপেল নিতে? বলে মা আব্বার পরিচয় তো হাইনো, আমনে তো আর 1 বছর দুধ খাওয়াইছেন, ধরেন 1 কেজি আপেল খান। আচ্ছা আপেল ন, ধরেন কোগা দুর্বা ঘাস আমনে ধরেন, আম্মা আপনারা সাবাই দি, আপনার তখন বয়সে গেছে, সাবাইতে হারেন, একটু সাবাই দি। আচ্ছা 1 কেজি খল্লি, আধা কেজি বুসি নিচেনি কোনোদিন? তাহলে জানোয়ারের মধ্যে সন্তানে মা বাবাকে দেওয়া লাগে না, দেওয়ার কোনো নিয়ম নাই। বরং কে দেয়? মা সন্তানকে দেয়। ওই 6 মাস 1 বছর দুধ দিছে, শেষ কারবার। এরপর আর কিছু লাগে না, পড়ালেখা আদব আখলাক ওগুলির দরকার হয় না। বুঝেন মানুষ আর জানোয়ারের তফাৎ? বুঝেন জানোয়ারের মধ্যে সন্তানে মা বাবাকে দেওয়া, আব্বার জন্য একটা লুঙ্গি, কি বলেন, মায়ের জন্য 1 মুঠা খের, একটু কাঁচা ঘাস, আধা কেজি খল্লি, আধা কেজি বুসি নিবে? কোনোদিন লাগে না, নেওয়ার নিয়ম নাই, আল্লাহর পক্ষ থেকে বিধান নাই। কিন্তু সন্তানকে তার মা বাবা দেয়। মা বাবা কি কি দেয়? ওই যে 6 মাস 1 বছর দুধ দিয়া দিল, কারবার শেষ।
স্কুলে ভর্তি করানো, মাদ্রাসায় ভর্তি করানো, আদব আখলাক শিক্ষানো, ইত্যাদি ইত্যাদি, জামা কাপড় কেমনে পরতে হবে, বাথরুমে কেমনে বসতে হবে, জুতা কেমনে পায়ে দিতে হবে, এগুলার কোনো দরকার নেই। কিন্তু এই মানুষ আর জানোয়ারের তফাৎ কি শুনেন? কোরআন ও হাদিস বলছে যদি তুমি মানুষ হও তাহলে সন্তানকে দিবা 6টা আর সন্তান তোমাকে দিবে 14টা। সুবহানাল্লাহ। এই আমরা ওয়াজের গোড়া চলিয়ে আইছি, এই কথাগুলি বলবার জন্য এতক্ষণ এত কথা বলছি। এখন 14টা 6টার ব্যাখ্যা দিলে আজকে আপাতত আর কোনো মেহমান না হইলেও সারিব। যারা যে পর্যন্ত আইছে ওনাদেরকে ওখান থেকে ফিরে যেতে কর, আজকে ওয়াজ আহি করি, কথা কয় না। আল্লাহ উনাগরে হেদায়েত করুক, বুঝছেন নি? ইমান তুন দৌড়াই আনি দিছি বইয়াই, বুঝেন নাই? থাকার কিছু বললাম না। তো কি বলতেছিলাম? জানোয়ারের মধ্যে সন্তান মা বাবাকে কোনোদিন কোনো গাভীর বাচ্চা কোনো গাভীর জন্য কোনো হাদিয়া নিবে না, নেয় না, কিচ্ছু করা লাগেও না। মৃত্যুর পরে এই কথা কয় না, বলে আর মা গাভীটা মারা গেছে, 6টা মাস হয়ে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আল্লাহ তুমি আমার গাভী মাটার উপর রহম করো। কবর জিয়ারত করতে গেছে, আসেনি কোনো সিস্টেম। তো বলতেছিলাম জানোয়ারের মধ্যে এই নিয়ম নাই, কিন্তু যদি তুমি মানুষের সন্তান হও, যদি তুমি মানুষ হও, আশরাফুল মাখলুকাত বলে যদি দাবি করো, তাহলে সন্তানের জন্য তোমার করণীয় আছে, আর সন্তানেরও মা বাবার জন্য করণীয় আছে। সন্তানের জন্য মা বাবার করণীয় 6টা, মা বাবার জন্য সন্তানের করণীয় 14টা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নেক সন্তান। যেই সন্তান তার মা বাবার জন্য 14টা দায়িত্ব পালন করবে, আল্লাহর দৃষ্টিতে ওই সন্তান হলো নেক সন্তান। আর যেই মা বাবা তার সন্তানের জন্য 6টা দায়িত্ব পালন করবে, ওই মা বাবা আল্লাহর দৃষ্টিতে নেক মা বাবা। শুধু নেক সন্তানের ওয়াজ শুনছেন, এখন নেক মা বাবার ওয়াজও হলেন। আচ্ছা আমরা পিছন থেকে শুরু করি, আগে 14টা ধরে শুরু করি, 6টা পাইলে বললাম, না হইলে নাই। প্রস্তাব তো দিছিলাম যে সবাই ফিরাই দেন, আমি কই যা এখন রাজি নেই। মুসলমান ভাইরা আমার, আপনি যদি মানুষের সন্তান হন, যদি আশরাফুল মাখলুকাত হন, আল্লাহর দৃষ্টিতে যদি নেক সন্তান হিসেবে যদি কিয়ামতের ময়দানে দাঁড়াইতে চান, আব্বা আম্মার প্রতি আপনার 14টা করণীয় কয়টা? এই 14টা দায়িত্ব যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি আল্লাহর দৃষ্টিতে নেক সন্তান। রব্বুল আলামিন আপনার ঈমান আমলের মধ্যে কমতি থাকলেও নেক সন্তান হওয়ার কারণে আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। 1 নাম্বার, জীবদ্দশায় 7টা, মৃত্যুর পরে 7টা। বলেন আব্বা আম্মার জন্য সন্তানের করণীয় কয়টা? 14টা। জীবদ্দশায় 7টা, মৃত্যুর পরে 7টা। আগে একটু হিসাব লই, আব্বা আম্মা দোনোজন কার কার আছে? ওনারা দোনো হাত তোলেন। এই ভাগ্যবান মানুষের চেহারার দিকে চাইলেন, এটাকে দোনোজন আছে। কিল্লাই হুজুর খারান, এটা কই রামনেরটা পরে আতুড়াই রাখেন, শুকরিয়া আদায় করণ দরকার, আতুড়াই রাখেন। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা। নবীজি বলেন, যেই নেক সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের নজরে, মায়ার নজরে তাকাবে, প্রত্যেক নজরের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাতের, আল্লাহ তাকে কবুল হজের সওয়াব দান করবেন। সারা দুনিয়ার বাইতুল্লাহ কয়টা? কয়টা? কিন্তু যার ঘরে আব্বা আম্মা দোনোজন আছে তার ঘরের ভিতরে বাইতুল্লাহ কয়টা? সারা দুনিয়ার একটা, কিন্তু তোমার ঘরে 2টা। কেননা তোমার আব্বা আম্মা দোনোজন জীবিত আছে। একবার এই বাইতুল্লাহর দিকে চাও, আবার এই বাইতুল্লাহর দিকে চাও। একবার মায়ের চেহারার দিকে চাও, আবার বাবার চেহারার দিকে চাও। যতবার নজর করবা ততবার তোমার কবুল হজের সওয়াব। মুসলমান ভাইয়েরা আমার, এইবার 2023 সালে যারা হজে যাবে কমপক্ষে 7 লক্ষ টাকা খরচ হবে। কত টাকা? প্যাকেজে তো মনে 6.5 লাখ টাকার উপরে, 6,83,000। তার মানে তো 7 লাখ ছাড়া যাবে, আরো অন্য খরচ আছে না? মুসলমান ভাইয়েরা আমার, 7 লক্ষ 7.5 লক্ষ টাকা খরচ করে 6,000 মাইল দূরে গিয়া 1.5 মাস পর্যন্ত কষ্ট স্বীকার করে হজ করবেন। এই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। বহু দুর্ভাগা আছে তাদের হজ কবুল হয় না, পয়সা খরচ হয়ে যায়। কিন্তু মুসলমান ভাইয়েরা আমার, আব্বা আম্মা যদি আপনার ঘরে জিন্দা থাকে, আব্বা আম্মার চেহারার দিকে তাকাবেন তো প্রত্যেক নজরে কবুল হজের সওয়াব পেয়ে যাবেন। হজ করবেন সারা জীবনে একবার, অথবা জীবনে 2-4 বার।
5-7 বার। কিন্তু যদি আপনার আব্বা আম্মা জীবিত থাকে তাহলে আব্বা আম্মার কারণে দৈনিক হজের সওয়াব পাবেন কয়েক হাজার বার। যতবার তাকাবেন ততবার সওয়াব, যতবার তাকাবেন ততবার। কিন্তু আমাদের দেশে কিছু ফোড়া কোফাল যুবক আছে, কি আছে, এরা গত 1 মাসে আব্বা আম্মার চেহারার দিকে তাকায় না। কিল্লাই তাকায় না? 2 কারণ। একটা হইলো সময় পায় না। আব্বা আম্মার চেহারার দিকে তাকায় না কেন? আপনি বলবেন হুজুর এটা কি কথা বললেন, সময় হয় না কেন? ওই হুজুর কইয়া লাইছে, আমি আর কি কইতাম। ঘটনা হয়েছে এত জিনে ধরা রুগী, এর ভূতে ধরছে। ঘরে ঢুকতো এটা টিপতে টিপতে ঢুকে, গতন বাড়িতে এটা টিপতে টিপতে বার হয়। মা বাদ বাড়ি দিছে, টেবিলে এত ইয়ান্দি খায় আর ইয়ান্দি মোবাইল চায়। মাছ চেহারার দিকে আল্লাহ মাফ করুক, হেতার সাইবার একবারও সময় নাই। যেই দিকে চাইলে বাজারে যায়, ঘাটে যায়, রাস্তায় যায়, কলেজে যায়, স্কুলে যায়, যেখানে যায় মোবাইলের বাহিরে কালো সুন্দরী বুড়ি যুবতী একটাও ছাড়ে না। যেটারে পাইব 12 মাসের পাগলা কুত্তার মতো চাই থাকবে। যেদিকে চাইলে জেনার গুনাহ লেখা হয়, আমলনামা কালো হয়, ওইদিকে ঠিকই মতো তাকায়। পোড়া কোফাইয়া আব্বা আম্মার চেহারার দিকে তাকাইয়া ইবাদতের সওয়াব কামাবে, এটা পারে না। কত বড় নিমক হারাম সন্তান। আবার হাত তোলেন, আব্বা আম্মা দোনোজন আছে কার? আপনাকে দোনোজন কিল্লে আছে, এটা শাস্তি হওয়া দরকার। সারা রাত আত্তুলি খাড়া করে রান দরকার। কিল্লাই শুক্রিয়া শুক্রিয়া যে আল্লাহ আমার জন্য সুযোগটা রাখছে, আমি ওদের চেহারার দিকে তাকাবো আর ইবাদতের সওয়াব কামাবো। আচ্ছা, যাদের একজন আছে তারা 1 হাত তোলেন। আব্বা বা আম্মা একজন যাদের আছে 1 হাত তোলেন। এই সান ভাগ্য ওদের কিছুটা খারাপ, তবে কিছুটা ভালো। একজন আছে, কয়জন আছে? যাক, এখনো সুযোগ আছে, অন্তত এদিকে চাইলে কিছু পাইবেন। যাদের আব্বাও নাই আম্মাও নাই তারা একটু হাত তোলেন। এই লোকগুলোর দিকে তাকান। এরা নামাজ পড়ে সওয়াব কামাবে, রোজা রেখে সওয়াব কামাবে, যাকাত দিয়া সওয়াব কামাবে, তেলাওয়াত করে সওয়াব কামাবে, কিন্তু আব্বা আম্মার চেহারার দিকে চাইয়া আর হজের সওয়াব কামানোর সুযোগ নাই। তো বলতেছিলাম আমাদের সন্তানরা মা বাবার চেহারার দিকে চায় না কয় কারণে? এক কারণ কি? সময় পায় না। সময় পায় না ব্যাখ্যা বুঝছেন নি? আরেক কারণ হলো সে রাগ করি চায় না। রাগ গিললে আব্বা আম্মা শাসন করছে, উল্টা পাল্টা করছে, একটু রাগারাগি করছে, চেতাচেতি করছে, শাসন করছে, এই জন্য সে রাগ করি মারে আর মা বলায় না, মায়ের চেহারার দিকেও আর চায় না। আছে নেই? আমাদের কাছে বিচার আসে, আমাদের কাছে, হুজুর যেই ফোলার কারণে আমি হাসপাতালে গেছি, হাসপাতালে যেই ফোলার কারণে আমার ফ্যাডেরে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কাটছে, জবাই করে দিছে। সিজার মানে কি? কথা বলেন না। আমার তো মারে চাই। এখন একটা একটা করে দাঁড় করে জিজ্ঞাসা করি, কারা কারা মাকে জবাই করে দুনিয়াতে আসছো? ওই সন্তান কারা যারা মাকে জবাই করে দুনিয়ার আলো বাতাস দেখছো? যদি স্বাভাবিক প্রক্রিয়ায় আসো, আল্লাহ যেখান দিয়ে আসার নিজাম রাখছেন, যদি তুমি ওখান দিয়ে দুনিয়াতে আসো, তাহলে তুমি তোমার মায়ের আস্ত রাখো নাই। একজন মা সন্তান প্রসব করতে কি পরিমাণ কষ্ট পায়, ডাক্তাররা 2টা উদাহরণ দেয়। একটা উদাহরণ, একটা মানুষের একটা হাড্ডি ভেঙে দিলে যেই পরিমাণ ব্যথা হয়, যে পরিমাণ পেইন হয়, এভাবে 20টা হাড্ডি একসাথে ভাঙলে যতটুকু হয়, একজন মা সন্তান প্রসব করতে এই পরিমাণ কষ্ট পায়। বহু মা ওই ব্যথা সহ্য করতে না পেরে মারাও যায়। বহু মা আছে ধাত্রী যখন সন্তান ধরে টান দেয়, বেহুশ যে হয়, 5-7 ঘন্টা পরে হুঁশ আসে। কিন্তু এরপরে যখন বুকের উপর সন্তানটারে দেখে, চোখে পানি কিন্তু মুখে হাসি। যা, আমি যে সন্তানের জন্য কষ্ট করলাম, আল্লাহ সন্তানের মুখ আমারে দেখাই দিছে। এমন হাজার ঘটনাই দুনিয়াতে আছে। অনেক সময় পেটের মধ্যে সন্তানের পজিশন এত খারাপ হয়, এত কি হয়, খারাপ হয়, যে সন্তান বাঁচাইলে মাকে বাঁচানো যাবে না, মা বাঁচাইলে সন্তান বাঁচানো যাবে না। তখন ওই মহিলার আত্মীয় স্বজন সবাই কি সিদ্ধান্ত নেয় বলেন? হ্যাঁ, গাছ বাঁচাও, ফলের দরকার নেই, গাছ বাঁচিতে গেলে ফল আসবে। কিন্তু মহিলাটা কি বলে? আমার আর বেঁচে থাকার দরকার নেই, দুনিয়াতে অনেক বাচ্চা, আমার সন্তানকে জবাই করে সন্তানকে মারবা, আমাকে বাঁচাইবা, এমন বেঁচে থাকার কোনো দাম নাই। সন্তানকে বাঁচাও, নিজের জীবনের বিনিময়ে সন্তানকে বাঁচাইতে চাই যদি, তার নাম হলেন মা। তুমি ওই মায়ের সাথে কথা বলো না, মা তোমার একটু রাগারাগি করছে, মাকে মা ডাকো না। তোমার মতো অসভ্য আর জানোয়ার পৃথিবীতে কেউ হতে পারে না। 2 নাম্বার, ডাক্তার আরেকটা উদাহরণ দেয়।
একটা সুস্থ মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। ৪৫-এর থেকে ব্যথা যখন বেড়ে যায় তখন মানুষ বেহুশ হয়ে যায়। এর জন্য অপারেশন থিয়েটারে রোগীকে নেওয়ার পরে কি করে? ধৈর্যই অপারেশন, নাকে বেসুধ করে। কেন? ডাক্তার জানে ব্যথার পরিমাণ বেশি হবে, সহ্য করতে পারবে না। কিন্তু একজন মা সন্তান প্রসব করতে ৫৭ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করে। কি বুঝলা তুমি? এজন্য আমার মনে চায় একটু দাঁড় করাই, ওই সন্তান কারা? এটা যদি তুমি স্বাভাবিক প্রক্রিয়ায় দুনিয়াতে আসো তাহলে তোমার মায়ের এই কষ্ট, জন্মের সময় কষ্ট পাবে কিন্তু এরপরে সুস্থ হয়ে যাবার, ব্যথা থাকবে না। কিন্তু যেই সন্তান সিজারের মাধ্যমে দুনিয়াতে আসছে ওই মায়ের কষ্ট সারা জীবন, সারা জীবন আর কিচ্ছু করতে পারবে না। কোমরে ব্যথা, মাজায় ব্যথা, ওই যে বেসুধ করার জন্য কোমরে যে ইনজেকশন দিছে, কিছুদিন পর পর ইনজেকশনের পেইন উঠবে, অস্থির হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, বুক চাপড়াবে, বুকে তালে বালিশ দিয়ে কানবে। এটা মা। আর একটাবার সিজার হওয়া মানে সামনের গুলাও সিজার, আর কোনো উপায় নেই। কথা বলেন? এই জন্য আমার মনে চায় ওই সন্তান কারা? দাঁড়াও যারা মাকে জবাই করে দুনিয়াতে আসছো। তুমি বলবা আমি তো জবাই করি না, ডাক্তার করছে। আর তোমার কারণে তো করছে, যেন তুমি দায়ী। কিন্তু ওই মাকে মা ডাকো না। যেই মা তোমার জন্য জবাই হইয়া গেছে, আদা জবাই হইয়া গেছে, মাকে মা ডাকতে পারো না। তোমার মতো কুসন্তান দুনিয়াদার কেউ হতে পারে না। কিসের তুমি শিক্ষিত? কিসের তুমি ডিগ্রিধারী? কিসের তোমার বিসিএস? কিসের তোমার মিয়া এ প্লাস? কিসের তোমার গোল্ডেন এ প্লাস? তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো তফাৎ নাই। কথা খুব শক্ত হইয়া গেছে না? নাকি একটু নরম হইতো? এই জাতীয় অজাত সন্তানের জন্য নরম কথা আমার কাছে নাই। মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম এখন শুনেন একটা মর্মান্তিক আফসোসের কথা বলি। আফসোস, যাচ্ছে বড় আফসোস পৃথিবীতে আর হতে পারে না। এই গত ৩-৪ দিন আগে আমার দরকার হয়েছে, তো আমি একটা তথ্য যাচাই করতেছি। তথ্য শুনেন, একটু ভালো করে শুনেন সন্তানরা, ইয়াং ছেলেরা ভালো করে শুনো। ওই তথ্যের মধ্যে পাইলাম পৃথিবীতে বছরে ৮ থেকে ১০ লাখ মানুষ আত্মহত্যা করে। কত? ৮ থেকে ১০ লাখ। এবং আমি ইনকিলাব পত্রিকাতে একটা কলাম পাইছি, ওরা লিখছে বাস্তবে আত্মহত্যার সংখ্যা এটা নয়, বরং আরো বেশি। কারণ সরকারের কাছে, সাংবাদিকদের কাছে, হাসপাতালের কাছে যতটুকু তথ্য যায় ওইটা মতে ১০ লাখ, কিন্তু এমন আত্মহত্যাও আছে যেটা ওই পর্যন্ত খবর পৌঁছে না। বলেন বছরে কত লাখ মানুষ আত্মহত্যা করে? এই বিগত ২২ সাল, এখন ২৩ তো, এই ২২ সালে বাংলাদেশে ১৪,০০০ আত্মহত্যা করছে। কত হাজার? ১৪,০০০-এর মধ্যে প্রায় ৮৭% হলো যুবক যুবতী, স্যাংরা পোলাপাইন, আবিয়েত্যা। কি আবিয়েত্যা? ছাত্রছাত্রী। কেন আত্মহত্যা করে? তার পিছনে কারণ ১৩টার এক কারণ, মা বাবা শাসন কিল্লাই করছে, রাগারাগি কিল্লাই করছে, সেতাসেদি কিল্লাই করছে, হড়ালেখা করে না, রাস্তার রাস্তায় হান্ডাগুলি মারে, সেতাসেদি কিল্লাই কিল্লো হিয়াল্লা হাতে আত্মহত্যা করছে। তো বল তোর মাঝে আর জানোয়ারের মাঝে তফাৎ কোথায়? তুই মরার আগে ছিলি জানোয়ার, মরার পরে হইছ জাহান্নামী। আত্মহত্যার বলেন ঠিকানা কি? বলেন ঠিকানা কি? সন্দেহ আছে? আর আত্মহত্যা যে করেছে শুধু সে নিজে শেষ করছে তা নয়, আত্মহত্যার কারণে একটা ফ্যামিলি শেষ, একটা বংশ শেষ। সারা জীবন ওই মা আর বাবা সমাজে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে না, লজ্জায় মাথা নিচে নেমে যায়। ভাবতেই অবাক লাগে, বাংলাদেশের মতো একটা মুসলমানের দেশ, পৃথিবীর কোন মুসলমানের দেশে এই পরিমাণ আত্মহত্যা আছে কিনা আমি জানি না। আত্মহত্যাটা মুসলমানের দেশে হতে পারে না। কেন আত্মহত্যা করে? কেন? সর্বশেষ হতাশা আর টেনশনে পড়ে গেলে, ডিপ্রেশন, টেনশন, হতাশা, দুশ্চিন্তা, মানে হে আর দুনিয়াতে বাঁচি থাকার কোনো স্বাদ নাই, কোনো উপায় নাই, কোনো অবলম্বন নাই। এজন্য দেখি মরি, শান্তি পাইনি, তো মৃত্যু চাই। কিন্তু ইমানদার যে, সে কখনো আত্মহত্যা করতে পারে না। চাকরি পাক আর না পাক, পরীক্ষা পাশ করুক আর ফেল করুক, জেল, জুলুম, নির্যাতন, কোনো কিছুতে সে আত্মহত্যা করবে না। কেন করবে না? ইমানদার বিশ্বাস করে দুনিয়াতে আমার কিচ্ছু নাই, কিন্তু আমি মুমিন হওয়ার কারণে আমার সাথে কে আছেন? ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। ও ইমান থাকার কারণে আমার দুনিয়াতে কিচ্ছু না থাকলে কি যায় আসে?
আমার কিছুর দরকার নাই, মালিক তো আমার আছেন, যেহেতু আমার কাছে ঈমান আছে। এই বুঝ যেই মুসলমানের মধ্যে ঢুকবে, সে কোথায় বিয়ে করতে পারলো আর না পারলো, পরীক্ষায় পাশ করলো আর ফেল করলো, মা রাগারাগি করলো আর বকাবকি করলো, জুলুম নির্যাতনার জেল আসলো, অথবা কি হলো আর না হলো, চাকরি পেলো আর না পেলো, বেতন পেলো আর না পেলো, কার সাথে কি ঝগড়াঝাটি হলো, কার সাথে কি মনোমালিন্য হলো, কোনো কিছুতেই সেই ভেঙ্গে পড়বে না। কারণ সে বিশ্বাস করবে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাকে সাহায্য করবে। এজন্য সে আত্মহত্যা করে না। এজন্য পৃথিবীতে আত্মহত্যা বেঈমানের দেশে হয় বেশি, ইমানদারের দেশে কম হয়। কেন? ইমানদারের মধ্যে এই বুঝটা আছে। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, বাংলাদেশের মতো 90-92% মুসলমানের দেশে এক বছরে 14,000 যুবক যুবতী আত্মহত্যা করে। এর চেয়ে বড় লজ্জা আমাদের জন্য আর কিচ্ছু হতে পারে না। 13 কারণের এক কারণ কি? আত্মহত্যার পিছনে 13 কারণের এক কারণ কি বলেন? আব্বা আম্মার শাসন। বাংলাদেশের কথা বলছি। আব্বা আম্মা কিচ্ছে রাগারাগি করছে, শাসন করছে। এই জন্য হে চিন্তা করে যে মা আমারে মারলো, শাসন করলো, ঘরের থেকে বাইরে যায়, এই কথা বললো, এরকম মার বাপের দরকার নাই। বাজারে যায়, কাজিরহাট বাজারে যায়, সমিতির বাজার যায়, 15 টাকা দিয়ে দড়ি কিনে আম গাছের ঠাইলের লগে লুট কিনেছে। ওই বেগমগঞ্জ শরীফপুর, বেগমগঞ্জ কি শরীফপুর, ওখানের একটা ঘটনা আমার জানা আছে। আম গাছের ঠাইলের লগে রশি বাঁধি ঝুলতে গেছে আর কি, ফাঁসি দিয়ে কিনব, আত্মহত্যা, ঝুলা মরিব। কিন্তু ডাইলটা ওর ওয়েটের তুলনায় দুর্বল। আসলে ওই যে হায়াত আছে তো, ডাইলটা কি ওর ওজন যতটুকু তার তুলনায় দুর্বল। তো ডাইল সহ বাঙ্গি ইরি ঘাতির ভিতরে পড়ি, এখন কিসের মতো শুধু ছাড়িয়েইতে আছে। তো মানুষকে গিয়ে দান খেতে দিতে কে ছাড়িয়ে? এত বড় শৈল মাছ কোত্থেকে আসে? এত বড় শৈল মাছ এত জোরে ছাড়িয়েইতে আছে। দেখে যে না, আল্লাহর এক বান্দা আম গাছের ঠালির লোকে গলা লটকায় পড়ে রয়েছে। তো মানুষ রশি টসি কাড়ি কোন রকম বাঁচায়, হাসপাতালে নিচে বাঁচিয়ে গেছে। কেন? তোমার জীবনটা এমন কেন? আর লাল ট্যাবলেট যারা খাও, এদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই লাল ট্যাবলেট খোরেরা আত্মহত্যা বেশি করে। সবচেয়ে বড় কারণ লাল ট্যাবলেট খোর আসেনি এলাকায়। যুবকেরা, যদি নিজের জীবন যৌবন বাঁচাইতে চাও, আব্বা আম্মাকে যদি সম্মানিত করতে চাও, কলঙ্ক আর বেইজ্জতের হাত থেকে আব্বা আম্মাকে বাঁচাইতে চাও, নিজের বংশকে বাঁচাইতে চাও, ওয়াদা করো কোন ধরনের নেশা জাতীয় বস্তুর কাছে যাইবা না। যেই বন্ধু তোমাকে নেশার দিকে ডাকবে, ওই বন্ধুকে বর্জন করবে, হাত তুলো নারায়ে তাকবীর। আল্লাহ যুবকদেরকে কবুল করেন, আমিন বলেন। বাংলাদেশের আজকে প্রশাসন বলেন, সরকার বলেন, সবার বড় মাথা ব্যথা এই যুবকদেরকে নিয়ে। মাদক 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 এক সমস্যা। আল্লাহ যুবকদেরকে হেদায়েত করেন, সহি বুঝ দান করেন।